আজকের ব্লগটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল আর আজকের দিনটা আমাদের কাছে অনেক অনেক বেশি স্পেশাল, কারণটা আপনাদেরকে একটু পরেই বলছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? আজকে আমরা যাচ্ছি সেক্রেড হার্ট ক্যাথিড্রাল। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা আসার পর থেকে শুধু ছবি ভিডিও নিচ্ছিলাম। এরপর আমরা খেয়াল করেছিলাম যে আমরা এখানে আসার পর থেকে আশেপাশে কিছু কিছু মানুষ আমাদের দিকে তাকিয়েছিল, আবার অনেকে আমাদের ছবি ভিডিও নিচ্ছিল, আবার কেউ কেউ এসে আমাদের সাথে পিকচার নিয়ে যাচ্ছিল। তো আমরা খুবই লজ্জা পাচ্ছিলাম। এটার একটাই কারণ, আমরা আজকে শাড়ি পরেছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, যতগুলো দেশে গিয়েছিলাম যখনই শাড়ি পরে বের হই সবাই শুধু তাকিয়ে থাকে, ছবি তুলতে চায়। আর শুধু শাড়ি নয়, যখন 3 পিস পরেও বের হই তখনও ওরা তাকিয়ে থাকে, পিকচার নেয় আর জিজ্ঞাসা করে এই ড্রেসটা কোন দেশের, এটার নাম কি, অনেক কিছুই জানতে চায়। আর এমনটা আগেও অনেকগুলো দেশে দেখতে পেয়েছিলাম, শাড়ি 3 পিস পরে বের হওয়ার পর সবাই শুধু আমাদের দিকে তাকিয়েছিল, আমাদের সাথে ছবি নিচ্ছিল। তো আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম কেন ওনাদের চোখে আমাদেরকে এতটা আকর্ষণীয় মনে হচ্ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আমার বোন আজকে যে শাড়িটা পরেছিল, এই শাড়িটা আমরা সবাই মিলে যে স্টোন গুলো লাগিয়েছিলাম, আপনাদেরকে মনে আছে আগে একটা ভ্লগে সেটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। ও আজকে শাড়িটা পরার পর কিন্তু ওকে সত্যি অনেক সুন্দর লাগছিল। আর আপনাদের কাছে এই শাড়িটা কেমন লাগছে দেখতে আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব থেকে বেশি সুন্দর ছিল কিন্তু আমার আম্মুর শাড়িটা। আর আম্মুর আজকের লুকটাও কিন্তু বেস্ট ছিল। যেহেতু আজকে আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আম্মুকে আজকে সব থেকে বেশি স্পেশাল মনে হচ্ছিল। এই তো আমরা উঠে পড়লাম, তারপর একটা সিট খালি পেয়ে আমি তাড়াতাড়ি বসে পড়লাম, কারণ এত মানুষের মধ্যে এখানে বসাটা খুবই মুশকিল। তারপর আমি খেয়াল করলাম যে আমার সামনে বসা মেয়েটা কিন্তু এখানে বসে ওর ফুল মেকআপটা কমপ্লিট করে ফেলছিল। এরপর আমরা এখান থেকে একটা কেক পছন্দ করলাম, আর ওরা এটাই নিয়ে যাচ্ছিল, এটার কালারটা চেঞ্জ করতে, পিঙ্ক কালার দেওয়ার জন্য। তো আমরা একটু ওয়েট করছিলাম এখানে। 30 মিনিট ওয়েট করার পর ফাইনালি কেকটা আমাদেরকে দিয়েছিল। আর কেকটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল আর খেতে তো অসাধারণ ছিল। এরপর আমরা ক্যামেরা সেট করে নিলাম, তারপর সবাই মিলে একসাথে কেকটা কেটে ভিডিও করলাম, সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। আমাদের এই সুন্দর মুহূর্তটা নিয়ে আমি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করব। আমরা যে কেকটা নিয়েছি, কেকটা ছিল ফ্রুট কেক। এটার উপরে অনেক রকমের ফল ছিল আর ভিতরে অনেক রকমের ফল দেয়া ছিল, আর খেতে কিন্তু সত্যি খুব মজার ছিল। আর পাশাপাশি আজকে আমরা KFC খাবো বলে ঠিক করেছিলাম, তো আমরা এখানে চলে আসলাম KFC তে। কিন্তু এখানকার চিকেন গুলো আমাদের কাছে KFC একদম পুরো অথেন্টিক মনে হয়নি, বাট ওভারঅল ভালোই লেগেছে সবকিছু। আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই, চিকেন নাগেটস, চিকেন উইংস আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। আর যেই জিনিসটা না থাকলেই নয় সেটা হচ্ছে ড্রিঙ্কস। আমরা এখানে কোকা কোলাটা নিয়েছি। কোকা কোলাটা কিন্তু এখানে আনলিমিটেড ছিল না। আর এই যে দেখুন, সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে বডি ম্যাসাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। আমার আব্বু তো মহা সুখে আছে। এরপর আমি আর আম্মু একটা গোল্ড শপে গিয়েছিলাম, সেখানকার কিছু ব্রেসলেট কালেকশন দেখছিলাম আমরা। Beautiful, huh? Okay. Beautiful. তারপর আমার আব্বু আম্মুর জন্য একটা ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে রিং নিয়েছিল, সেই রিংটাই আম্মুকে পরিয়ে দিচ্ছিল। আমার আম্মুর হাতে কিন্তু রিংটা সত্যি খুব সুন্দর লাগছে, মানিয়েছে আম্মুকে। তারপর আমিও কিছু সিম্পল ব্রেসলেট দেখছিলাম আমার জন্য। এরপর আমরা চলে আসলাম সুপার শপে। আমাদের আরো কিছু শপিং ছিল, সেগুলো শেষ করে নিচ্ছিলাম, কারণ আমাদের যাওয়ার আর বেশি দিন নেই। তাই এখন থেকেই প্যাকেটিং শুরু করে ফেলতে হবে, যা কেনাকাটা বাকি আছে সব শেষ করে নিচ্ছিলাম। তারপর এখানে থাকা কয়েকজন আমাদেরকে দেখে জিজ্ঞাসা করছিল আমরা কি সবাই বোন কিনা। Your four baby. Yeah. Beautiful sister. One piece. এরপর শপিং শেষ করে আমরা হোটেলে চলে এসেছিলাম, আর আমি আম্মুকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে আজকে আম্মুকে খুব বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বেঁচে থাকলে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।